প্রচলিত নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পরিগণিত হয়। তো নামাজের কিছু যে স্ট্রাকচারাল কিছু কার্যক্রম রয়েছে এই নামাজে, যে দাঁড়িয়ে, রুকু অবস্থায়, সিজদা এবং শেষ বৈঠক, এই অঙ্গগুলি পরিপূর্ণ করলে চূড়ান্তভাবে নামাজ আদায় হয়। এখন দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা কোরআন থেকে সূরা কারাত পড়ছি, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ কিন্তু আমরা করছি। কিন্তু বসা অবস্থায় শেষ বৈঠকে আমরা যা পাঠ করছি সেটা কি আমরা জেনে শুনে করছি? সেখানে দোয়া দুরুদ, আপনার এটাকে বলা হয় তাশাহুদ, দোয়া দুরুদ ইত্যাদি পাঠ করা হয়, পড়া হয়। তো আমরা যা পড়ছি, যা করছি, এইসবই কোরআনের সপক্ষে নাকি কোরআনের বিপক্ষে? যদি কোরআনের বিপক্ষে হয় তাইলে আমরা কি সঠিক কাজটি করছি? আমরা কি পারফেক্ট মুসলিম হিসেবে গণ্য হব? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার আলোচনা থেকে নিশ্চয় আমি কেন কথা বলছি আপনারা বুঝতে পারবেন। তাশাহুদ, দোয়া ও দুরুদ এটি কিভাবে এলো, সেই ইতিহাসটি আমাদের জানা দরকার। যে কথিত আছে এটি ইসলামী ইতিহাসে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নামাজের অংশ হিসেবে প্রতিষ্ঠিত। তাশাহুদের মূল ঘটনা হাদিসে বর্ণিত রয়েছে যে মিরাজের রাত্রে রাসূলুল্লাহ আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করেন। এর মধ্যে সম্মানসূচক কথোপকথনের যে বর্ণনা হিসেবে তাশাহুদের তাশাহুদের শব্দগুলো প্রচলিত হয়েছে। সহিহ বুখারী 831। তার মানে রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে, সেখানে যে কনভারসেশন হয়েছে, এই কনভারসেশনগুলো নাকি আপনার তাশাহুদ, দোয়া, দুরুদ হিসাবে এটি এখন আমাদের এখানে প্রচলিত হয়ে গেছে। এইসব কথোপকথন মেরাজ থেকে এসেছে কি, নাকি যিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি অসত্যের আশ্রয় নিয়েছেন? একটু পরে এই বিষয়টি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। নামাজের শেষ বৈঠকে পঠিত তাশাহুদ বা আত্তাহিয়াত, দুরুদ ইব্রাহিম, দোয়া, এগুলো কোরআনের বিভিন্ন আয়াত থেকে কাটিং করে শব্দ কিংবা আকার একার, হ্যাঁ, এইসব কাটিং করে নতুন একটি সূরা রচনা করতে গিয়ে এক ধরনের জগাখিচুড়ি অবস্থায় পরিণত হয়েছে। এটি কিন্তু আপনার মেরাজ থেকে আসেনি, এগুলোই কাট করা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গার আয়াতের অংশ বিশেষ, এগুলো কাট করে এক জায়গায় এনে একটি আয়াত বা সূরা এখানে আপনার রচনা করা হয়েছে। এবং সেই রচনা করতে গিয়ে কিছু খিচুড়ি অবস্থা, এলোমেলো অবস্থা, এবং আল্লাহ যা বললেন তার সব উল্টিয়ে দেওয়ার মতো অবস্থা এখানে পরিণত হয়েছে। এই যখন তারা রচনা করতে গেল, তো একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখন এই তাশাহুদ বা আত্তাহিয়াত শুনতে হুবহু কিন্তু আপনার কোরআনের আয়াতের মতো উচ্চারিত হলেও আদতে এসব কোরআনের আয়াত নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে আয়াতের খণ্ডিতাংশ দিয়ে নতুন একটি আয়াত গঠনের ফলে এখানে কিন্তু একটি ব্যাপক অর্থের পরিবর্তন পরিলক্ষিত হয়। এখন আমরা এসবের ব্যবচ্ছেদ করব। সাথে থাকুন, শেষ পর্যন্ত থাকুন, এবং একিউএম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তাশাহুদ, দোয়া, দুরুদ দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আপনার ফরজ নামাজটা যদি আমি ধরি সুন্নাহ বা নফল নামাজ বাদ দিয়ে, তাহলে কম পক্ষে কিন্তু 9 বার পড়িতে হয়। এই 9টি ভার কিন্তু আমরা আল্লাহর সাথে চরম বেয়াদবি করে যাচ্ছি। তো সম্পূর্ণ আলোচনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বুখারীগণ। আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআনে। সেই চ্যালেঞ্জ হচ্ছে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যদি তোমরা পারো, তাহলে কোরআনের অনুরূপ, হ্যাঁ, আয়াত তোমরা রচনা করো বা সূরা রচনা করো। তো এই আয়াতের চ্যালেঞ্জ কিন্তু বুখারী গঙ্গারাই নিয়েছেন।
এই তারাই তাদের মাধ্যমে এসব তাশাহুদ, দোয়া, দুরূদ এগুলা সূরা আকারে কিন্তু রচনা করা হয়েছে। অথচ এই নিয়ে আমরা কখনো চিন্তাও করি নাই, এবং তারাও ভাবেনি যে তাদের সাময়িক এই সফলতা কোনো এক সময় আমরা চোরাবালিতে আটকা পড়ে যাবে, এবং তাদের আহ, এই কাল প্রবাহে তা ভেস্তে যাবে। ইনশাআল্লাহ এটাও তারা ভাবেনি। আসল মূল আলোচনায় যাই, তবে একটু একটু ধৈর্য ধরে আপনাদেরকে শুনতে হবে। এই সমস্ত মানব রচিত সূরা জিভা বাঁকা করে এমনভাবে পড়া হয়, মনে হয় যেন কোরআনের আয়াত আয়াত পাঠ করছে। আদতে এসব কোরআনের আয়াত নয়। এখন এই যে জিভা বাঁকা করে পাঠ করা 378 নং আয়াতে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ, যে তারা কি বলছেন সেখানে, যে আহ, যে তোমরা এরা এরা যখন এই সমস্ত সূরাগুলো যখন তারা পাঠ করে জিভা বাঁকিয়ে, তখন মনে হবে যে না, এগুলো কোরআন থেকেই পঠিত হচ্ছে, পড়া হচ্ছে। তো আপনারা দেখেন, আপনারা তো পড়ছেন, আমি পড়ছি, জিভা বাঁকিয়ে পড়লে কিরকম মনে হয় দেখেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। কি কেমন মনে হইলো? কি মনে হচ্ছে? যে মনে হচ্ছে আমি কোরআনের কোনো আয়াত কিন্তু আর পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কিন্তু বলেছেন 378 নং আয়াতে, যখন জিহ্বা পাকিয়ে পাঠ করা হয় মনে হবে যেন কোরআন থেকে পাঠ করা হচ্ছে। তাইলে তারপরে আছে আরো দুটি দোয়া, দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনের আয়াত নয়, শুনতে কোরআনের আয়াতের মতো। তো তারা কিভাবে রচনা করলো? এক্ষেত্রে তারা যে সল সাতুরি করেছে সেটা হচ্ছে যে কোরআনের বিভিন্ন আয়াতের খণ্ডিত অংশ একত্রিতকরণ এবং মন ঘোরা কিছু শব্দ বা বর্ণ আমরা সংযোজন করে একবারে একটা কোরআনের অনুরূপ একটি সূরা তারা কিন্তু আবিষ্কার করে। একটু খেয়াল করুন, পুরা আত্মাহিত কোরআনের আয়াতগুলোর অংশ বিশেষের জোড়া দিয়ে কিন্তু তৈরি। আমি সেটা এখন আপনাদের সামনে তুলে ধরবো। এটি ছিল তাদের একটি পরিকল্পিত, হ্যাঁ, এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা। আর নিশ্চয় নিশ্চয় তারা যা করেছে তারা নিশ্চয় ব্যর্থ হবে, এবং কিভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে সেটা নিয়ে এখন পর্যালোচনা। কোরআনের অনুরূপ সূরা আনায়নে আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন, কি চ্যালেঞ্জ দিয়েছেন, হ্যাঁ, কোথায় চ্যালেঞ্জ দিয়েছে সেটা হলো সূরা হুদ 11-13 নং আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা আনায়ন করো। ফাতু বে আশরি সোয়ারি মিসলিহি, কিংবা একটি সূরা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, ফাতু বে সূরাতিন মিন মিসলিহি। সূরা ইউনূসের 10-38, তাহলে সূরা বাকারা 2-23। হ্যাঁ, তো মানব রচিত যে 10টি সূরা আল্লাহ বলছেন, তার মধ্যে তাশাহুদ একটা, আরেকটি আছে আপনার দোয়া, দুরূদ, এসব। তাইলে আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে 17-88-88-তে যে পুরো কোরআনের অনুরূপ কিছু তোমরা নিয়ে আসো, সম্পূর্ণ কোরআনের অনুরূপ কিছু নিয়ে আসো। কি? বি মিসলিহি হাজ আল কোরআন, অর্থাৎ মানে হাদিস গ্রন্থ, যে কোরআন শরীফের বিপরীতে, যেমন ধরেন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই জন্য আল্লাহ পুরো কোরআন শরীফের বলছে যে অনুরূপ কিছু তোমরা নিয়ে আসো। তারা কিন্তু নিয়ে আসছে। আমরা এখন কোরআনের দিকে তো খুব যাচ্ছি না, আমরা ম্যাক্সিমাম আমরা এই হাদিস নিয়েই আমরা সময়টা বেশি ব্যয় করি। কিন্তু তারা এই যে হাদিস যারা লিখেছে, এই বুখারীগণ, তারা চ্যালেঞ্জে উত্তীর্ণ হলেও তারা কিন্তু অনেক অসঙ্গতি কিন্তু রেখে গেছে। এই বক্তব্য এসেছে আপনার 4-82 নং আয়াতে। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না?
আর যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো, তবে তারা এতে অবশ্যই অনেক অসঙ্গতি বা বৈপরীত্য দেখতে পেত। তার মানে এখন আমি যে তাশাহুদ বা দোয়া দুরুদ এই সূরা বলছি, কপি পেস্ট, মানে কপি পেস্ট না, এটা হচ্ছে যে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে তারা যে সূরাটা আবিষ্কার করলো, রচনা করলো, তো সেখানে অবশ্যই এই ঘোষণা অনুযায়ী চারির বিশ্বাসী যে আমরা সেখানে অবশ্যই কোনো বৈপরীত্য অথবা অসঙ্গতি আমরা খুঁজে পাবো। তো এখন আমি সেই বৈপরীত্য বা অসঙ্গতি খুঁজে বের করব যে আত্মাহিয়াত, সব দেখেন, আত্মাহিয়াতু লিল্লাহে, এটি সম্পূর্ণ কোরআনের আপনার কোথায় কোনো গ্রামাটিক্যাল ফর্মে নেই। আত্মাহিয়াত বা তাহিয়াত, আত্মাহিয়াত যে শব্দটি আমরা উচ্চারণ করি আত্মাহিয়াত, এটির মূল রুট হচ্ছে যে তাহিয়াত থেকে আত্মাহিয়াত শব্দটি এসেছে। আর লিল্লাহে, এগুলো বিচ্ছিন্নভাবে আপনার কোরআনের আয়াতের কনটেক্সট অনুযায়ী অসংখ্যবার বিভিন্ন জায়গায় এসেছে তাহিয়াত এবং লিল্লাহি। তাইলে এই আত্মাহিয়াত লিল্লাহি অর্থ হচ্ছে কি, যে আমরা যেটা পড়ি যে সকল অভিবাদন বা গ্রিটিং আল্লাহর জন্য। হ্যাঁ, আর অভিবাদনের আপনার প্রকাশিত রূপ কি, মানে সালাম, অর্থাৎ কাউকে দেখলে আমরা তাকে অভিবাদন দেব কি দিয়ে? সালাম দিয়ে, সালামুন আলাইকুম। অর্থ কি দাঁড়ায়? যে সকল অভিবাদন আল্লাহর জন্য। আল্লাহ অর্থাৎ সালাম, আসসালামু আলাইকা, আলাইকা বা আলাইহি আল্লাহ, মানে আল্লাহরে আপনি অভিবাদন দিবেন কিংবা সালাম দিবেন। এই যে আত্তাহিয়াতুল্লাহ, তাইলে এই আত্তাহিয়াত বা তাহিয়াতিন শব্দটি নেওয়া অভিবাদন রূপে রয়েছে কোরআনের কোথায়? 86 নং আয়াতে। আর যখন তোমাদেরকে কোনো দ্বারা অভিবাদন করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন দ্বারা অভিবাদন করো আর সেটি ফিরিয়ে দাও। তাইলে তাহিয়াতিন স্পষ্টত হচ্ছে সম্ভাষণ বা অভিবাদন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সালাম। এখন সালামটা এই তাহিয়াতুন অভিবাদন দেওয়ার জন্য আল্লাহ কোথায় বলেছেন? সেটা বলছে যে 24-এর 61 নং আয়াতে আল্লাহ বললেন, অতঃপর যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো তখন তোমরা নিজেদের প্রতি সালাম বিনিময় করো, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র অভিবাদন, বা এটি হচ্ছে তাহিয়াতিন। তাইলে তাহিয়াতিন শব্দের অর্থ হচ্ছে অভিবাদন, অভিবাদন মানে সালাম। অর্থাৎ আল্লাহকে কি সালাম দেওয়া যাবে? এটা তো কথা। আত্তাহিয়াতুলিল্লাহ মানে আল্লাহকে অভিবাদন জানা, মানে আল্লাহর সালাম জানা। তো আল্লাহকে কি সালাম দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা থাকলো, উত্তর পাবেন পরের অংশে। আপনারা আসেন যে ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। হ্যাঁ, তাইলে আত-তাইয়্যিবাতের এই মূল শব্দ হচ্ছে যে তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র, উত্তম বা ভালো বা বিশুদ্ধ বিশেষসমূহ। তাইলে তাইয়্যিবাতের বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্ম রয়েছে। এটি হচ্ছে যে সূরা বাকারার 2-172-এ। এখানে হচ্ছে যে আপনার কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে পবিত্র বা উত্তম রিজিক দিয়েছি তা থেকে খাও। আর সূরা মাইদার 5-4 বলা হয়েছে ওয়া ইউহিল্লু লাহু মৌতু তাইয়্যিবাতি, অর্থাৎ তিনি তাদের জন্য পবিত্র উত্তম জিনিসসমূহ হালাল করেন। কার জন্য? তাইয়্যিবাত, এই উত্তম জিনিস কার জন্য হালাল করেছে? আমাদের জন্য। আবার আল্লাহ বলছে যে তোমরা এখান থেকে উত্তম জিনিসগুলো খাও। তাইলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই সমস্ত এই যে আত্তাহিয়াতু, তারপরে সালাওয়াত এবং তাইয়্যিবাত, হ্যাঁ, এই শব্দগুলো কার জন্য? লিল্লাহ মানে আল্লাহর জন্য। তো এখন আল্লাহকে কি সালাম দেওয়া যাবে বলেন? আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক, এই কথা আপনি বলতে পারবেন? নেবার কখনো পারবেন না। তারপরে সালাত না হয় পড়লেন, যে স্টাইলে পড়তেছেন পড়েন, সমস্যা নাই। তারপর হচ্ছে যে উত্তম বস্তু তাইয়্যিবা, যেটা উত্তম বস্তু, সকল উত্তম বস্তু কার জন্য? পবিত্র ও উত্তম বিষয়সমূহ আল্লাহর জন্য। আল্লাহ বলছে যে উত্তম বিষয়, উত্তম বস্তু, পবিত্র বস্তু আমরা তোমাকে রিজিক হিসেবে দান করেছি। হ্যাঁ, এবং এগুলোকে হালাল করা হয়েছে। তো আল্লাহর জন্য কি এটা আমরা উত্তম বস্তু হালাল করা হয়েছে? আল্লাহর কাছে তো সব কিছুই হালাল হারাম, বৈধ অবৈধ, উত্তম অনুত্তম, যা আছে সব তো আল্লাহর সৃষ্টি নাকি?
আমরা কি এই কথা বলতে পারি? এটা আল্লাহ আমাকে বলতে পারেন যে উত্তম রিজিক দিয়েছি তুমি খাও, আর আমরা উল্টা আল্লাহরে বললাম কি তাইয়্যিবা শব্দ দিয়া। আমরা যে দুটি আয়াত আমি এখানে করছি 5-4 এবং 2-172, এই তাইয়্যিবাকে যদি আপনি উত্তম বস্তু খাওয়ার যদি আল্লাহ নির্দেশ দেয়, আমরা কি এই কথা আল্লাহকে ঘুরাইয়া বলতে পারি যে তুমি খাও উত্তম বস্তু? তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু কি ধারাইলো? অভিবাদন, সালাম। তো অভিবাদন কি? সালাম কাকে? আল্লাহকে? আল্লাহকে সালাম দিবেন? নো, নেভার। আল্লাহর উপরে কি শান্তি বর্ষণ করবেন? হ্যাঁ, আল্লাহ শান্তি দেন আমাদেরকে, উল্টো আমরা বলতেছি আল্লাহ তোমার উপরে শান্তি। তারপরে সকল উত্তম বিষয়সমূহ আল্লাহর জন্য, এটা তো হলো না। আল্লাহ বললো যে উত্তম রিজিক, উত্তম বিষয়সমূহ আমি সব তোমাদের জন্য আমি দিয়েছি, তোমরা সেটা খাও, সেটা উপভোগ করো। তাহলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, হুম, তো এটা কি বলা যাবে? আর যখন বিভিন্ন অংশ থেকে আয়াতের অংশ কাটিং করে যখন বসানো হয়েছে, তখন সেখানে কি বৈপরীত্য বা অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে না? তাহলে আত্তাহিয়াতু, এই যে শুরুর যে পার্টটা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা কিন্তু বলা যাবে না। অথচ আমরা ধনিক নয়বার মোটামুটি বলতেছি এগুলো কমপক্ষে। আর যদি আর একটু বাড়তি ইবাদত করি তাইলে তো সেটা বলছি, আরো বেশি করে বলছি। দ্বিতীয় অংশে আসেন আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আসসালামু আলাইকা আনছে 1915, 1933 আয়াতে, আরো অনেক জায়গায় আছে আসসালামু আলাইকা, হ্যাঁ? অনেক জায়গায় আছে। আইয়ুহান নাবিয়্যু, এটা নবী, বিভিন্ন জায়গায় আছে নবীর কথা। তো আমি ধরে নিলাম একটা উদাহরণস্বরূপ 33-1, 33-45, 33-50, এটা আমি ধরে নিলাম আর কি। আরো অনেক জায়গায় আছে ওয়া রাহমাতুল্লাহ, 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 রাহমাতুল্লাহ 11-73, আপনার 7-56, তাহলে হলো বারাকাত, যেটা বারাকাতুল্লাহ 11-73। তাহলে আসসালামু আলাইকা, এখন এখানে দেখেন আসসালামু আলাইকা বলা যাবে কিনা। হ্যাঁ, আমরা তো আসসালামু আলাইকুম সবাই মোটামুটি একজন একজনের দেখলে আমরা বলি, তো বললে সমস্যা কি, দেওয়া যাবে কিনা? দেখেন আসসালামু আলাইকা আল্লাহর অভিবাদন, যখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আল্লাহ অভিবাদন দেন কি আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয় তখন বলে যে আসসালামু আলাইকা। 1915 মানে এই আসসালামু আলাইকা শব্দটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। যে 1915 আয়াতে আপনারা দেখেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, অর্থাৎ তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন তাকে জীবিত করে উঠানো, মানে শান্তি তার, আল্লাহ সেই শান্তিটা দেবেন। আল্লাহ সরাসরি বলতেছেন, ডিক্লারেশনটা দিচ্ছেন। হ্যাঁ, এটি আপনার 1915 আছে। আর 1933 যেমন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, অর্থাৎ তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে, তাহলে তার প্রতি শান্তি, এটা আল্লাহ সরাসরি এই আসসালামু শব্দটাকে ব্যবহার করেছেন এবং এটা তার ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা কিভাবে সালাম দেব, সালাম কিভাবে দিতে হয়, আল্লাহ কিন্তু সেটা আমাদেরকে শিখিয়েছে। 6-54 আয়াতে আপনার তারা যখন তোমার কাছে আসে তুমি বলো তোমাদের উপর সালাম, অর্থাৎ সালামুন আলাইকা। আর 1947 কালা সালামুন আলাইকা, মৃত ব্যক্তির নাম ধরে যখন সালাম দেওয়া হয়, যারা নাই তাদের নাম ধরে সালাম দিতে হবে। যেমন সালামুন আলা নূহ, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলাইকুম। এটা আবার জান্নাতের রক্ষীরা বলবে। হুম, তো এই আয়াতগুলো হচ্ছে 37-109, 37-120, 37-130, 6-54। জান্নাতের রক্ষীরা বলবে আপনার সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আর 39-73 সালামুন আলাইকুম তিবতুম, মানে এটা জান্নাতের রক্ষীরা বলবে 39-73। আর এখানে কিন্তু একটু জেন্ডারের ব্যবহার আছে, যেমন ধরেন পুরুষ হইলে সালামুন আলাইকা হবে, আর একজন নারী হইলে সালামুন আলাইকি হবে, এবং অনেকের ক্ষেত্রে হবে সালামুন আলাইকুম। তাইলে ওয়ালা আলি ইবাদি সালিহিন, তাইলে আব্দ, ইবাদি মানে আব্দ, আল্লাহর বান্দা, সালিহিন অর্থাৎ সৎ ও নেকি বান্দা। 3-39, 2-130 থেকে কাট করে এনে ওয়ালা আলি ইবাদি সালিহিন, এটা কিন্তু আপনার এক জায়গায় একটা বাক্য গঠন করছে। অর্থাৎ আল্লাহর বান্দা সৎ লোকের জন্য সালাম। আল্লাহর বান্দা সৎ লোককে, যারা অতীত হয়ে গেছে, যারা অতীত হয়ে গেছে, সেটা তো নাম ধরে আমাকে সালাম দিতে হবে, তাই না?
তারপরে যারা সামনাসামনি মুখোমুখি আমাদের সাক্ষাৎ হবে, সেখানে আমরা অভিবাদন দেব। হ্যাঁ, তো আপনার ইন এভারেজে সালাম কেমনে দিবেন? এ তো হলো না। হ্যাঁ, সৎ বান্দা লোকের জন্য তো আল্লাহ জান্নাত নির্ধারণ করেছেন, তাই না? অনেক জায়গায় এসেছে সৎ বান্দার জন্য। এবার আমরা চতুর্থ অংশে আশহাদু আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, এখানে অর্থ বিকৃতি মাধ্যমে আমরা কিন্তু শিরকে অন্তর্ভুক্ত হচ্ছি। যেমন আশহাদু ৬৩-র ১, ২-এর ২৩, ৬-এর ১৯ থেকে আমরা নিয়ে আসছি আশহাদু। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ৪৭-১৯ থেকে, ৩-এর ১৮ থেকে। আর ও আশহাদু আন্না মুহাম্মাদান ৩-এর ১৪৪, কাটিং করা সব। আর ৪৮-এর ২৯, ৩৩-এর ৪০, এগুলোতে আপনি এই কাটিং করা অবস্থা পাবেন। তাহলে আব্দুহু অর্থ হচ্ছে তার বান্দা, যেটা ১৭-১, ৪৮-এর ২৯-এ তার বান্দা। ওয়া রাসূলু অর্থ হচ্ছে তার রাসূল, ৪৮-এর ২৯ বিভিন্ন জায়গায় আছে। তো বিভিন্ন আয়াতের খণ্ডিত অংশের জোড়াতালি দিয়ে আপনার আল্লাহর উপরে একরকম আল্লাহগিরি করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রাসূল। এই কথা যদি দৈনিক ৯ বার আমরা বলি, তবে ঈমান নিয়ে আপনি কিন্তু ঘরে ফিরতে পারবেন না, মুসলিম হিসাবেও পরিচয় দেওয়া আর কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? যে ৬-এর ১৯ নং আয়াতে আপনারা দেখেন যে সাক্ষী হিসাবে কোন জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ প্রশ্ন করলেন, তুমি বলো আল্লাহ আমার ও তোমার মধ্যে সাক্ষী। আল্লাহ হচ্ছেন একমাত্র সাক্ষীদাতা, সর্বশ্রেষ্ঠ সাক্ষীদাতা। হ্যাঁ, ১১-৫৪ আয়াতে বলা হচ্ছে, সে বলল আমি আল্লাহকে সাক্ষী করছি। তাহলে সাক্ষী করব আল্লাহকে। আর ৬৩-র ১-এ, এটা খুব ইম্পর্টেন্ট, যখন মুনাফিকেরা তোমার নিকট আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। তাইলে আল্লাহ জানেন যে তুমি নিশ্চয় তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এটা হচ্ছে মুনাফিকের কথা। দেখেন যে আমার সাক্ষী দিচ্ছি, কি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আল্লাহ একজন না ১০ জন নাকি আমার সাক্ষীতে কাজ হবে না? আল্লাহ নিজেই সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষী দেন। তাইলে আল্লাহ নিজে, এবং আল্লাহ সাক্ষী এটাও দেন যে রাসূলুল্লাহ হচ্ছে মুহাম্মদুল্লাহ আল্লাহর রাসূল। হ্যাঁ, এই সাক্ষীটা কি আমার কথাই হবে না আল্লাহ সাক্ষীতে হবে? আল্লাহই তো ভালো জানেন যে মোহাম্মদকে, আমি কিভাবে জানবো? তাইলে আমরা যে আল্লাহ বলল যে আমি সাক্ষী দিচ্ছি, আর আল্লাহ সাক্ষী হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার আর তোমার মধ্যে। তাইলে সেখানে আমরা যারা বলে যে নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রাসূল, তাইলে আল্লাহ বলছে যে তারা মুনাফিক। তা আমরা যদি যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পরিষ্কার ৬৩-১ আয়াতটা আপনারা দেখবেন, এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তারা হচ্ছে মুনাফিক। সুতরাং এই অংশ এই পড়লে মুনাফিক হয়ে যেতে হবে একদম কোরআনের আয়াত অনুযায়ী। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরূদের কথা বলতেছি। মোতারে এখন ওয়ালা আলে মুহাম্মাদিন, এনে আলী মানে আহল অর্থাৎ আল্লাহর নবীর উত্তরসূরি, মোহাম্মদের উত্তরসূরি। তো মোহাম্মদের আহল বা উত্তরসূরি বা বংশগত ট্রি বা প্রজন্ম কারা? নিশ্চয় তার ঔরসজাত সন্তানাদি হবে তার প্রজন্ম, তাই নয় কি? ও তার ঔরসজাত পুরুষ যে, সে তার প্রজন্মকে বহন করবে। আমার পরিবারের আমার প্রজন্ম কে বহন করবে? অর্থাৎ আমার সন্তান, পুরুষ সন্তানরা বহন করবে। হ্যাঁ, তো রাসূল কি কোনো পুরুষ সন্তানের পিতা? ৩৩-৪০ নং আয়াতে বলা হয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল ও শেষ নবী। অর্থাৎ তিনি কিন্তু কোনো পুরুষের পিতা নন। তো আপনি বংশ আহল পাবেন কোত্থেকে? কার আহল? রাসূলের আহল আপনি কীভাবে পাবেন? আর এই রাসূলের আহলের উপরে আপনারা কি পাঠাচ্ছেন? এই যে সালাম কালাম সব, নামাজ কালাম সব রাসূলের আহলের উপরে আপনারা পাঠাচ্ছেন। এটা কি হলো? কোরআনের সাথে একটা বৈপরীত্য হয়ে গেল না? তাইলে ওয়ালা আলে মুহাম্মাদিন বলাটা যদি আমি বলি রাসূলের আহল, তাইলে কিন্তু একটা মিথ্যা বলা হচ্ছে না? তো এখানে এখন সর্বশেষ আমার কথা হলো যে এই যে একটি তাশাহুদ, ২টি দোয়া দুরূদ যে আমরা প্রতিদিন নামাজে আমরা পড়ছি, এই ৩টির উচ্চারণ ভঙ্গি একদম হুবহু কোরআনের মতো। এটি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন
যে তারা এমনভাবে উচ্চারণ করে মনে হয় যেন কি কোরআনের আয়াত পড়ছে। তারপরে এটি একটি আপনার বিধান হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে যে শেষ বৈঠকে নামাজের আপনার এই তাশাহুদ পড়তে হবে, সবাই পড়ছেন। তার মানে এটা একটি বাধ্যতামূলক বিধান হিসেবে। আর এই তাশাহুদের মধ্যে বা আত্মাহিতের মধ্যে যে কি অসঙ্গতি, আমি সেটা এতক্ষণ আলোচনা করলাম, হয়তো অনেকে অনুধাবন করতে পারেন নাই। আপনারা একটু রিপিটেডলি বারবার ভিডিওটা দেখবেন, হয়তো কিছুটা আপনারা অনুধাবন করতে পারবেন। তো সেখানে আল্লাহ পরিষ্কার 42-এর 21-এর কি ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ, যে যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে যেটার অনুমতি আল্লাহ দেননি, আর ফয়সালার ঘোষণা যদি না থাকতো তবে এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত নিশ্চয়, যে এরা হচ্ছে জালিম, এই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে কোনো বিধান কিন্তু যেটা আল্লাহ দেননি কোরআনে, সেটাকে কোনো অবস্থাতে ইনক্লুড করা যাবে না। তারপর হচ্ছে যে 1591, এই যে আয়াতগুলোকে খণ্ড বিখণ্ড করে এক জায়গায় আনছে না, কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। 1591 আয়াতে আল্লাহ জিনা জাআলুল কোরআনা, অর্থাৎ ইদ্দিন, অর্থাৎ অর্থ হচ্ছে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড, এই যে এক জায়গা থেকে এক টুকরা, আরেক জায়গা থেকে একটা আপনার এই শব্দগুচ্ছ, এগুলোকে জোড়া তালি দিয়া এই দুরূদ শরীফ বা এই যে তাশাহুদ আপনার রচনা করা হয়েছে। তো এই কোরআনকে কারা খণ্ড বিখণ্ড করেছে, নবীর উপর চালিয়ে দিয়েছে, রাসূলের উপর চালিয়ে দিয়েছে, কিন্তু রাসূল এই কাজটা করেন নাই কোনো অবস্থাতে। এরা যারা পরবর্তীতে এসে হাদিস রচনা করেছে, হ্যাঁ, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, তাদের কথাবার্তাগুলো এনে একটা গল্প আকারে তারা লিখেছে, হাদিস গ্রন্থ লিখেছে, তাদের মাধ্যমেই কোরআনকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। তো এই সূরার মাধ্যমে, এই মানে মানব রচিত সূরা তাশাহুদের মাধ্যমে কোরআনকে কিন্তু খণ্ড বিখণ্ড করে টুকরো টুকরো করে আপনার কতগুলা সূরা রচনা করেছে। তো এই আলোচনা থেকে আমরা কি পেলাম, যে কোরআনের সূরার অনুরূপ সূরা আনায়ন নামাজের অপরিহার্য অংশরূপে বানিয়ে নেওয়া, আল্লাহর পরিবর্তে মানুষকে সাক্ষ্য সাব্যস্ত করা, কোরআনের রীতিনীতিতে পরিবর্তন আনায়ন, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা নিশ্চিত তারা মুনাফিকিতে লিপ্ত রয়েছে, এবং তারা কিন্তু মুসলিম হিসেবে আত্মপরিচয় দেওয়ার কোনো অধিকারে থাকে না আল্লাহর দরবারে। আপনার পৃথিবীর মানুষের কাছে আপনি যে আপনার পরিচয় দিতে পারবেন আপনি একজন মুসলিম, কিন্তু আল্লাহর দরবারে আপনি সেই মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগই নেই। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চিন্তা করুন, সবাই ভাবুন, ভালো থাকুন।